আমন্ত্রণ এসিটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদিক। বাংলাদেশের দিকে ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ফলে পায়রা মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর, চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে 16 জেলার 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে 5 জেলায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলায় সেনা, নৌ বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস প্রস্তুত বলে জানান তিনি। বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদান বন্ধ থাকবে, তবে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বাগেরহাটের মোংলায় 60 জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই নৌকাডুবির ঘটনা ঘটে, কিন্তু কিছু যাত্রী তীরে উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। রেমালের প্রভাবে ঘুমট আবহাওয়া বিরাজ করছে বাগেরহাটে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা এবং ভুয়া লোক যাতে এ পেশাকে অসম্মান করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিআরইউ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার তাকে জেনে শুনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সবাই সচেতন না হলে বর্তমান সরকারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ বিরূপ পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি থেকে উত্তরণে যা করা দরকার তার সবই করা হবে বলে হুঁশিয়ারি দেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ঘটনার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে কলকাতা গেছে 3 সদস্যের একটি দল। বিমানবন্দরে ডিবির প্রধান বলেন যে শাহিন এই হত্যার মাস্টার মাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা এবং ঢাকার গোয়েন্দা। শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি। এবার থাকছে দেশের বাইরের খবর। ভারতের দিল্লির এক শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7 নবজাতকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 6 শিশু। এর আগে ভারতের গুজরাটে রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 শিশুসহ 27 জন মারা গেছে। গতকাল সন্ধ্যায় এবং রাতে আগুন লাগার এই দুটি ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। এই ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মাঠে ময়দানের খবর। ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে হোয়াইট ওয়াশ হারালো বাংলাদেশ। সিরিজের তৃতীয় এবং শেষ টি-20তে স্বাগতিকদের 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশ এই ম্যাচ জিতলেও যুক্তরাষ্ট্র সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। টি-20 ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম 10 উইকেটের জয়। এদিকে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়ে 13তম শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ছিল এসিটিভি নিউজ আপডেট। এসিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।